বলতে চাই যে মা বাবা যদি লাভ ম্যারেজ হয় তুমি তো অবশ্যই তাকে জেনে শুনে বিয়ে করেছো, তুমি তাহলে কেন তাকে ছেড়ে চলে যাবে? এটা তোমার বোঝা উচিত যে তুমি একটা মানুষকে ভালোবেসে বিয়ে করেছো, তার কাছে তুমি সুখ সুখ শান্তি যত্ন সবকিছু পেয়ে সবকিছু জেনে বুঝে তো তাকে বিয়ে করেছো, তাহলে এখানে পরকীয়ার কথাই বা কীভাবে ওঠে? এটা আসলে একজনের চিন্তা ভাবনা। এখন একটা মেয়ে চায় তার হাজবেন্ডকে নিয়ে তার, আর মেয়েরা তো আর 4টা বিয়ে করতে পারে না, ছেলেরা তো 4টা বিয়ে করতে পারে। তবে হয় কি যে কিছু কিছু ছেলের জীবনে এমন মেয়ে আসে যে তারা বলে যে আমার ওই এনাফ, আমার আর লাইফে কাউকে দরকার নেই। তবে কিছু কিছু মেয়ের আসলে চিন্তা ভাবনা থাকে যে হ্যাঁ আমি ওকে বিয়ে করেছি তো কি হয়েছে, আমি ওর থেকে আরো বেটার কাউকে পাবো। আসলে লাইফে হয় কি বেটার কাউকে খুঁজতে খুঁজতে মেয়েরা আসলে ধ্বংসই হয়ে যায়। তো প্রত্যেকটা মেয়ের দরকার বা বুঝা এই জিনিসটা দরকার যে লাইফে একজন পুরুষকে নিয়ে যদি শান্তি থাকতে পারো, খুশি থাকতে পারো, তাহলে তুমি লাইফে ভালো থাকতে পারবা, নাহলে তুমি কখনই পারবা না। নাহলে তুমি বেটার খুঁজতে 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 নিজে ধ্বংস হয়ে যাবা, আর কখনোই সুখে থাকতে পারবা না। স্বামীর থেকে মানে আর কেউ ভালোবাসতে পারে না। আসলে সবাই ভালোবাসা দেখায় কিন্তু রাখতে চায় না। ধরুন আপনি একটা ছেলেকে মানে আপনার হাজব্যান্ড থাকার শর্তে আরেকটা ছেলেকে বিয়ে করবেন। তো এই ছেলেটা আপনাকে খুব ভালোবাসা দেখাচ্ছে, যত্ন দেখাচ্ছে, আপনাকে সময় দিচ্ছে আপনার হাজব্যান্ডের ফাঁকে ফাঁকে। কারণ আপনার হাজব্যান্ড তো সারাদিন আপনার জন্য, আপনি খুশি রাখার জন্য বাইরে কাজকর্ম করছে, আপনাকে সময় দিতে পারছে না। তো আপনি যখন আপনার হাজব্যান্ডকে ছেড়ে ওই ছেলেটার কাছে যাবেন, ওই ছেলেটা আপনার মনে কি বলবেন জানেন? বলবে যে তুমি আজ তোমার হাজব্যান্ডের সাথে থেকে আমার কাছে চলে এসেছো, তুমি আমার কাছে চলে এসেছো, তখন যদি তুমি আমার কাছে থেকে আরেকজনের কাছে চলে যাও তখন? এখানেই তো বোঝা গেল যে তুমি একটা লাইফে অনেক বড় ভুল করে ফেলেছো। আসলে তোমার সাথে যার আল্লাহ জোড়া মিলিয়ে রেখেছে, আল্লাহ সব কিছু বুঝে শুনে তো তোমাকে দিয়েছে। আর তোমার উচিত তোমার হাজব্যান্ড যেমনই হোক তাকে নিয়ে খুশি থাকা। তুমি তোমার হাজব্যান্ডকে করলে তোমার হাজব্যান্ড তোমাকে অবশ্যই করবে, ভালোবাসবে, তোমরা দুজনে সুখী থাকবা। কেন দরকার পরকীয়া দরকার? আমি মনে করি না একদমই পরকীয়া করা দরকার। এখন কথা হচ্ছে প্রত্যেকটা মেয়েই তো চাই যে বিয়ের পর সুখে শান্তিতে থাকতে। এখন ছেলেটা না হয় ওকে ভালোবাসলো, কিন্তু অর্থনীতির দিক দিয়ে ছেলেটা মেয়েটাকে স্যাটিসফাইড করতে পারছি না। ধরেন একটা নেকলেস পছন্দ হলো, কিনে দিতে পারলো না, মেয়েটা 1-2 দিন স্যাক্রিফাইস করলো, কিন্তু প্রতিবার না তো। কিন্তু যাদের একটু বয়স হয়ে যায়, আসলে তারা বয়স হয়ে যায় বলতে দেখা যায় নিজের ক্যারিয়ার ফোকাস করতে করতে একটু বয়স হয়েই যায়। তবে বয়স কোনো ব্যাপার না, যদি ওই লোকটা তোমাকে ভালোবাসে, তোমাকে একদম A to Z দিয়ে স্যাটিসফাইড করতে পারে, তুমি তাকে অবশ্যই বিয়ে করবে। কে কি বললো ডাজন্ট ম্যাটার, তুমি খুশি থাকো, এটাই তো মানুষ, মানে এটাই তো তুমি চাও আর তোমার ফ্যামিলি চায়। একটা মানুষ কে কি বললো কি না বললো এতে কোনো আসে যায় না, কারণ একটা মানুষ যে বললো সে তো তোমাকে দিন শেষে খাওয়াবে না, পড়াবে না, বা তোমার কষ্টতে বুঝতে পারছে না। তুমি যার সাথে আছো সে তোমাকে কীভাবে ট্রিট করছে সেটাই তোমার দেখা দরকার। দর্শক শ্রোতা, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের। আপনাদের যদি এই আপুটিকে ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিবেন। আমরাই আপনার সাথে যোগাযোগ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অযথা কোনো ভাই কল দেবেন না।